নিজের ভালো থাকা যদি অন্যের উপর ছেড়ে দেন তাহলে কিন্তু সুখটা আর আপনার থাকবে না। কারণ মানুষ বদলায়, দূরে যায়, হারিয়ে যায়, কিন্তু নিজের ভিতরের আনন্দটা কেবল স্থায়ী। আপনার মন ভালো রাখা কারোর কিন্তু দায়িত্ব না, শুধুমাত্র আপনি পারেন আপনার মনটাকে ভালো রাখতে। অন্যের হাসিতে আনন্দ খুঁজবেন, কিন্তু নিজের হাসিটাকে কখনো ভুলে যাবেন না। ভালো থাকা শিখুন নিজের জন্য, কারোর উপস্থিতি বা অনুপস্থিতি আপনার যেন সুখের মানদণ্ড না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে সকালবেলা উঠে বারান্দায় এসেছি আর বারান্দার গাছপালাগুলো দেখছি। আসলে না, একসময় গাছগুলোর অনেক বেশি যত্ন নেওয়া হতো, এখন আর যত্ন নেওয়া হয় না। কেমন জানি কোনো কিছু আর ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া এখানে মরিচের চারা দিয়েছে, তো ওইগুলো দেখছিলাম আর একদম অপরিষ্কার হয়ে আছে। গাছপালাগুলো আজকে পরিষ্কার করব আর হচ্ছে আপনার ভাইয়াকে চমকে দিব। কারণ আপনার ভাইয়া আমাকে এখন না বারবার বলে আমি প্রচুর অলস, আমি কোনো কাজ করি না। আসলে আমি প্রচুর অলস হয়ে গেছি, কোনো কিছুই ভালো লাগে না। আর পেজে কাজ করতে যেয়ে অন্যরকম একটা অনুভূতি আগে ছিল, কিন্তু এখন যেন কোনো কিছুই ভালো লাগে। আচ্ছা, কোন কোন আপুর অবস্থা আমার মতো বলো তো? এখন আর পেজে কাজ করতে ভালো লাগে না, সত্যি এখন আর মানে পেজে কাজ করার অনুপ্রেরণা আর পাই না। যাই হোক, তারপরেও পেজ যেহেতু খুলেছি, পেজ চালাইতে হবে, পেজে কাজ করতে হবে। তো সবাই বলে কি লং ভিডিও দিতে, তবে আমি না এত অলস, আমার লং ভিডিও করতে একদমই ভালো লাগে না। ভিডিও করে রাখি, তবে ভয়েস দেওয়ার ভয়তে কিন্তু ভিডিও আর এডিটিং করা হয় না। যাই হোক, এখানে হচ্ছে যেহেতু রমজান মাস চলে এসেছে আর রমজান মাসে একটাও বড় ভিডিও আমার ছাড়া হয়নি, তো ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাই। তো এখানে হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করে নিচ্ছি। ওই মাছটার নাম কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ হচ্ছে মাছটার নাম কি আমি সঠিকভাবে জানি না। মাছ রান্না করার পর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর যেহেতু আমরা পরিবারের 4 জন সদস্য, সবাই রোজায় থাকা হয়, তো আমাদের হচ্ছে খাবার দাবার একদমই কম লাগে। মানে বাচ্চারা তো খেতেই চায় না, আর আপনার ভাইয়া একটু খাই। আমি যে খাই না তা না, আমিও খাই, কিন্তু পরিমাণে খুবই কম। এটা মনে হয় আমার সমস্যা না, সবার একই অবস্থা। যাই হোক, এখানে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর ফেসবুকে কিন্তু নতুন আপডেটের কারণে আমাদের বর্তমানে সবারই ইনকাম আপাতত বন্ধ বন্ধ বলতে দিচ্ছে, কিন্তু আগে যেমন দিত তেমন একটা দিচ্ছে না। এই জন্য হতাশা বা হচ্ছে মন খারাপ যেমন আমার আছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই আছে। তারপরে আশায় আছি ইনশাল্লাহ সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আবার আগের মতো স্বাভাবিক হবে। তো এখানে হচ্ছে মাংসটা রান্না করে নিচ্ছি। আর রান্নার বিষয়ে আর কি বলবো, রান্না তো সচরাচর সবাই পারে। চুলায় হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর ইফতারিরও টাইম হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি ইফতারি বানাবো। আসলে অনেকে বলে ইফতারির এসব আইটেমগুলো না দেখাতে, তবে হচ্ছে যেহেতু আমরা ভিডিও ছাড়ি, আমাদের কিছু না কিছু ভিডিও কিন্তু প্রতিদিন দিতে হয়। এটা দেখানোর জন্য না, মানে আমাদের তো এটা একটা কাজ। তো কাজে দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, আসলে আমাদের কাজ যেটা সেটাও তো আমাদের করতে হবে। তো বেগুনি ভেজেছি আর এখানে হচ্ছে পেঁয়াজও ভেজে নিচ্ছি। তো ইফতারির সময় ভিডিও করা কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু আমি একা একা ভিডিও করি। আমার মানে সংসারের সমস্ত কাজ, তারপর ভিডিও করা একটু কষ্ট হয়ে যায়। আইটেমগুলো আজকে আর শেয়ার করতে পারলাম না, কারণ ইফতারির সময় হয়ে যাচ্ছিল আর আপনাদের ভাইয়াও ডিউটি থেকে চলে এসেছে। তো এই তো আমরা হচ্ছে টেবিলে 4 জন সদস্য, যেহেতু আমরা 4 জন ইফতারি নিয়ে বসে পড়েছি। তো একটা কথাই বলবো, সবাই একটু ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।